বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজনের জুতার নিচে কৌশলে রাখা 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 20 এপ্রিল খুলনা নগরীর 0 পয়েন্ট এলাকার চিত্র এটি। 60টি স্বর্ণের বার সহ চলতি মাসের 2 তারিখ আটক করা হয় আরেক কারবারিকে। তিনিও ঢাকা থেকে পরিবহনযোগে যাচ্ছিলেন সাতক্ষীরা। 1.5 বছরে নগরীতে পুলিশ আটক করেছে এমন 60টি চালান। উদ্ধার করা হয় 50টি স্বর্ণের বার। সূত্র বলছে, পাচারকারীরা বিভিন্ন কৌশলে স্বর্ণ পাচার করছে। স্বর্ণের বার বহনকারীরা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে যাত্রীবাহী বাসে যাতায়াত করে। দুবাই থেকে আনা স্বর্ণ ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচার হয় ভারতে। এক্ষেত্রে 3 থেকে 4 বার হাত বদল হয়, ফলে বেশিরভাগ সময় বহনকারী মূল হোতাকে দেখেও না। গত বছর 12 জানুয়ারি 6টি স্বর্ণের বার ভারতে পাচারের জন্য ঢাকা থেকে পরিবহনযোগে সাতক্ষীরা যাচ্ছিল এক চোরা কারবারি। খুলনার সাচিবুনিয়া মোড়ে তাকে 6টি স্বর্ণের বার সহ আটক করে পুলিশ। এর মধ্যে 3টি তাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই পাচারকারী বিষয়টি পুলিশকে জানালে 3 পুলিশ সদস্যকে আটক করা হয়। এসব কারণে বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও নজরদারিতে রাখা দরকার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যদি স্থাপন করা যায়, তাহলে এই বিষয়ে সমাধান করা সম্ভব এবং এই অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আর পুলিশ বলছে, পর্দার অন্তরালে থাকা অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হয়েছে এবং এজাহারভুক্ত তাদের নাম করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য একাধিক অভিযান আমরা পরিচালনা করছি। স্বর্ণ চোরাচালানের এসব ঘটনায় হওয়া মামলায় আটক হয়েছে মাত্র 10 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।